ঢাকার মেট্রো রেলে যাতায়াতকারী যাত্রীরা বর্তমানে কার্ড সংকটে ভোগান্তি শিকার হচ্ছেন। একক যাত্রার কার্ডের অভাবে অনেক স্টেশনের যাত্রীরা ফিরে যেতে হচ্ছে। পাশাপাশি স্থায়ী কার্ড বা এমআরটি পাসের সরবরাহ বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম অসুবিধায়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন একক কার্ডের সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে, তবে স্থায়ী কার্ডের পুনরায় কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়টি এখনও নির্দিষ্ট তথ্য দেয়নি। ঢাকার ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছেন বর্তমানে তাদের হাতে রয়েছে মাত্র 30,000 একক যাত্রার কার্ড। এ মাসে আরও 30,000 কার্ড এবং জানুয়ারির শেষ নাগাদ আসতে পারে 1,20,000 কার্ড। তবে কর্মকর্তাদের মতে এতেও সংকট পুরোপুরি মিটবে না। প্রতিদিন প্রায় 3.5 লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করেন। এর মধ্যে 45% যাত্রী একক যাত্রার কার্ড ব্যবহার করেন। এই সংকটের কারণে স্টেশন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অনেক বাধ্য হয়েই বিকল্প পরিবহন ব্যবহার করছেন। ডিএমটিসিএল জানিয়েছেন একক যাত্রার কার্ড সংকট দূর করতে নতুন কার্ড আমদানি এবং কাগজের কার্ড চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কাগজের কার্ডে থাকবে কিউআর কোড, যা স্ক্যান করে যাত্রীরা প্রবেশ এবং বের হতে পারবেন। এই প্রক্রিয়া চালু করতে প্রতিটি স্টেশনে নতুন যন্ত্র বসানো হবে। ডিএমটিসিএল আশা করছে 1.5 মাসের মধ্যে কাগজের কার্ড চালু করা সম্ভব হবে, তবে প্লাস্টিক কার্ডের ব্যবহারের সুবিধাও বহাল থাকবে। স্থায়ী এমআরটি বাসের সরবরাহ বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন জানুয়ারি থেকে মেট্রো রেলের র্যাপিড পাস সরবরাহ বাড়ানো হবে। ডিটিসি এর ক্লিয়ারেন্স হাউস প্রকল্পের আওতায় র্যাপিড পাস ব্যবহার করা হবে। এর ফলে একক কার্ডের মাধ্যমে রেল, সড়ক ও নৌপথের ভাড়া পরিশোধ করা সম্ভব হবে। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল রৌফ জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই একক যাত্রার কার্ডের সংকট নিরসন করা হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরনের চেষ্টাই চলছে বলে জানান তিনি। কাজী মোহাম্মদ আরাফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।